কাজ যদি কলম যদি খাতায় না কাগজে না ধরতাম তো দেশ আজ বাংলাদেশ থাকলো না। মাজার কোন মসজিদ কোন মন্দির কোন কিছু থাকলো না, সব গির্জা কোন কিছু থাকলো না। আচ্ছা, আমরা ওই যে মাজারের কথা বা মসজিদ বিভিন্ন কথা বললাম, এর ভিতরে আমি একটু কথা বলি। বলেন। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে অনেক মাজার ভাঙছে, আমরা শুনছি দেখছি, এই বিষয়ে একটু বলেন তো কেন তারা মাজারগুলো আগে ভাঙলো? না আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার এটা তা না। মেন কথা হচ্ছে এটা লেগে আমাদের কিছু লোক আছে, ওনারাই একটা কিছু করে পারমিশন নেবে, ভালো কিছু এটা তাকে যদি এইভাবে উল্টে পাল্টে আমরা পারমিশনটা ফেলাই দেই আমরা বইয়া যাবো। তাদের মানে টার্গেট হচ্ছে এইটা। আওয়ামী লীগ টাকা, বিএনপি টাকা, জাতীয় পার্টি টাকা, সেটা দলের কোনো সাপোর্ট না, এটা কিন্তু দলের সাপোর্ট না। এটা মেন হচ্ছে এটা সাপোর্ট যে আমি ভালো কিছু তাকে যদি এটা এইভাবে করে উল্টে পাল্টাই আমরা এটা ফেলাই দিব, ফেলাই আমরা বসে যাবো এইটা। আর মাজার কোনো মসজিদ কি জানি না, আওয়ামী লীগ আর বিএনপি এটা সেটা নাম দিচ্ছে কিছু সে বাঁচার জন্য, নাম দিচ্ছে সে বাঁচার জন্য। আমি দলকে আসলে দলের কোনো সাপোর্ট নেই। আমার ভোটার কার্ড 2233, আমার ভোটার কার্ড 2233 অনুযায়ী আমি কিন্তু 22 প্রেসিডেন্ট আজ রাস্তায় ঘুমাইতেছি। কারণ আমি কিন্তু ভোটার কার্ড অনুযায়ী 22 প্রেসিডেন্ট, অথচ আমি রাস্তায় ঘুমাইতেছি কারণ আমার চেয়ারম্যান নেই সংসদে বাংলা। আমার কিসের চেয়ারম্যান? 22 ডলার 22 প্রেসিডেন্ট, আমি দলের প্রেসিডেন্ট। এরপরে ধরেন এই আমার প্রেসিডেন্ট এই যে কাগজ দিছে তোমার আখাউড়া আছে না, আখাউড়া এখন দোয়া ছিল কি জানি কই মেলা আছে, ওই মেলা থেকে কাগজ ওরা সংসদে দিছে। এরপরে কাটা করতে সময় ওরা 60 কোটি টাকা বাজেট করিয়া ব্রিটিশ পিওট মানে পলটের মালিক এই কাগজটা ভোটার কার্ডটা করছে, ওনারা মানে না। কারণ আমরা সরাসরি মালিকের যে কার্ডের মালিক তাদের সাথে বুঝতেছে আজ পর্যন্ত দেশ ভাইয়া সে আমাদের সাথে এতগুলি প্রতিষ্ঠান আছে বাংলাদেশের মাঝে, একটা প্রতিষ্ঠান এমন কোনো কর্মকাণ্ড ওনাদের যে অশৃঙ্খলা কাজ করে নষ্ট না করে নাই, সব অশৃঙ্খলা কাজ ঘুরে ঘিরে দেখতেছে। একবার তোমার বাহিরে একটা যুদ্ধ হয়েছিল অনেকবার, আমি সাংবাদিকের একটা আকার ইঙ্গিতে দিলাম, ওনারা দিছে আমার মন্ত্রী, ওনারা মন্ত্রী দিছে বাংলাদেশে কিছু কিছু একটা ডক্টর আরো কে আছে, ওনারা দিছে আমার উপদেষ্টা মন্ডল, তাও আমি রাজি, তাও রাজি। এখন এই যে দিল এই বাংলাদেশ 360 জন মন্ত্রী, মিনিস্টার, এমপি, মেম্বার, চেয়ারম্যান লাগাইয়া চালাইছে বাংলাদেশের অবস্থা পৃথিবী, অথচ এতগুলি জবাববন্দি আমি নিজে করতে হয়েছে এই 4.5 বছর। ওনারা মানে এখানে যায় কতক্ষণ, হেনা যায় কতক্ষণ, ওই বাগানে যায় যাই ধান শুনে আর এই ব্যাংকে গেলাম আমার 1 কোটি টাকা একদিনে গুডাউন খালি, আবার গিয়া কতক্ষণ করে করি আমার ভাই তোর বাড়ি কই জায়গায় আমি তো বুঝছি আর গিফটে খাবা নাই, কুদান দিয়ে ফার্মেশন দিয়ে টেকা বানাই টাকা টাকশাল টেকার মেশিন তো তুইছি কানাডা বানাইয়া গাজীপুরে আমার কুদাম দিয়ে জানেন তো না কইছেন যে কোনো বেটা তো বুড়ার কাটি চালাই আমরা এখন কইতাছে আমার যে তুমি কুদাম দিয়ে আইয়া আজ তোর বাড়ি কই, বলো ভাই বাড়ি কই তোমার, ভাই বাড়ি কই, আই পাগলা তোর বাড়ি কই, কুদাম মানে দিলে তো গিয়া টেকা ও তাবো করতে টেকা বানাইলে কি বো এক সাইন করে 1 কোটি টাকা 10 জন তাকে শেষ গুদাম খালিটা টেকা মানে মেশিনের আউট হয়ে গেছে একবারে, মানে টাকা বানাইছে আর নিচে খালি ওরা, হ্যাঁ কোনো মূল্য নাই, টাকা বানাইছে সে তাদের মূল্য নেই। আমার কথা হচ্ছে আমি যে পরিশ্রম করলাম, তুই যে পরিশ্রম করলে, একটা জিনিস কি শুনেন, ছোটবেলা থেকে তুমি একটা জিনিস আদর করিয়া দেখো, এই জিনিসটা যদি পড়ে যায় কি মরে যায় তোমার মানে কতটা আঘাত লাগে। আপনি ওই যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দলে মানে ওরা ওইভাবে আপনাকে মূল্য দেয় নাই? না মূল্য ওরা দিছে, যারা আগে চালাইছে, কিন্তু ওরা যে বর্তমান যাদের হাতে গুছাই দিছিল, যারা গুছাই দিছিল ওরা মানছে না কি বলছে সরাসরি আমি তাদের কাছে আমরা বুঝতে চাই, ওরা বলছে ঠিক আছে আমরা নিমা, আমরা তোরা যাইস না, তারপরে সংসদ ভেঙে যাওয়ায় অশৃঙ্খলা হয়ে গেছে, বাদে নিজে আমি টুকটাক এই যে সাইনগুলি উঠানোর পর কাগজে লেখানোর পরে এখন আস্তে দমন হচ্ছে, তারপরও 40-50 জন আছে ওরা খাইলাম মিক্স নাই। আমার পৃথিবীতে আমি নিজের স্বয়ং মালিক, আমার লোক আছে 2 কোটি লোক আমি বাবা দৈনিক 10 জন 12 জন 15 জন করে সাপোর্ট করুন আর খামু মিক্স নেই, কারণ আমার পৃথিবী আমি কাটা নিব না, আমার গাছ দিয়ে কত লতা পশুপঙ্খী কেউ কাটা নিতে চায় না। আপনি দেখবেন শুনছি ময়না পাখি পালছে বলে হাবিয়ার দুজকের মালিক, আসলে কি যে দুজকের মালিক তাদের জন্য হয়েছিল, কেন সে কোনোদিন অশৃঙ্খল কাজের করে লিপ্ত না। আচ্ছা দেশ এখন কেমন চলতেছে? মোটামুটি নিয়ন্ত্রণ আসছে, অনেক নিয়ন্ত্রণ, আর থেকে অনেক ওনাদের যে পর্যায়ে নিছিল, যাদের হাতে উঠাই দিছিল, যারা আনছিল ওনাদের হাতে কাড়িয়া বাঙ্গিয়া, যাদের হাতে কাড়িয়া নিয়ে আসছিল, অনেক নিয়ন্ত্রণ আসছে। আচ্ছা দেশ সম্বন্ধে শুনলাম যাক ভালোই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে টিভি আছে না, টিভি চ্যানেলগুলি যেসব কাজ চ্যানেল আমি কদিন আগে গেছিলাম, যা অবস্থা সিরিয়াস, একটা চ্যানেলের ভালো কাজের করে ভালো একটা কাজ, ভালো কোনো খবর প্রচার করে না ওদের মানে রিপোর্টার মানে ঘুরি ফিরি একটা শুনো তুমি আমি তোমাকে টাকা দিয়ে আর ভূষণ দিয়ে সব কিছু দিয়ে কোম্পানি দিয়ে খরচ দিয়ে তুমি শুধু চালাইয়া আমার বেটি তুমি আমার চালাইবা, কেন আর কি লাগে, তুমি আমার কইছো মালিক তুমি জানো ওর বেটি আমি ফোন দিতাম, আমি রাজি, ডাইরেক্ট ক্লিয়ার কথা আমি রাজি। তুমি যদি তুমি আমার বেটির বউ বাচ্চা ফোন দিতে আসো, তুমি আমার কোম্পানি চালাতে পারবে না, কারণ কি তোমার খাওয়ান টাকা সুদন এই তেল সাবান পোশাক একবারে ডাক্তারি পয়সা, মেডিকেলের পয়সা, সেইবের পয়সা, তেল ফানি সব দিছি, তাহলে তুমি চালাইতে পারবে না কি কারণ, আমার তুমি তো মালিক ওইটা কবুল করে ফেলেছে, কেন চালাইতে পারবে না আমার কথা, এটা কোনো ক্ষতিগ্রস্ত না। তুমি যদি এটা যদি আল্লাহর কাছে হইরাত না কবুল করতা তাহলে আমি তোমাকে দিতাম না, তুমি করতে আল্লাহর কাছে হইরাত করতে দিতাম তোমাকে দিছি সব। তারপর আমি চাই কি আমার পৃথিবী যাতে সুন্দরভাবে চলুক, আমি সংসার চাই না, আমি পৃথিবী সুন্দর, আমি পৃথিবী করছি আমার মায়া মহব্বত আমার যেভাবে থাকে সেভাবে আমি চাই, তারপর চলে না আর কি করবে রাখা যাবে ফেলে দিবে।
যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেশ নিয়ে খুব সুন্দর কথা বলছেন। আমার কিছু ভালো করার নেই। থাকবেন।